এই অ্যান্টিকোয়াগুলেন্ট তোমাদের এটা কিন্তু থিওরিতে তো অতটা ইম্পর্টেন্ট কিছু নয় তেমন কিছু, কিন্তু প্র্যাকটিক্যালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরবে, কিছু না কিছু ধরবে, ঠিক আছে? ওই জন্যে এটা পড়াচ্ছি। যদি পিপিটিটা নিয়ে নিতে পারো ভালো, না হলে এটা তোমাদের যে বই আছে প্র্যাকটিক্যাল বুক থেকে খুব ভালো করে পড়বে। তো আমি কি পড়াবো? অবজেক্টিভ পড়াবো, ডেফিনেশন পড়াবো, ক্লাসিফিকেশন, তারপরে যে স্পেশাল টাইপ যেগুলো মানে ডিটেলসে পড়াতে হবে ইম্পর্টেন্ট যেগুলো সব থেকে, সেইগুলো হচ্ছে এই তোমাদের চারটে মেনলি: ইডিটিএ, ডবল অক্সালেট, টাইসোডিয়াম সাইটেট, হেপারিন, তারপর টেগোম্যাসেস রেফারেন্স। অবজেক্টিভ কি? আমাদের হিমাটোলজি প্র্যাকটিস করতে গেলে অ্যান্টিকোয়াগুলেন্ট সম্বন্ধে জানতেই হবে। কী কী জানতে হবে? তাদের মেকানিজম অফ অ্যাকশন জানতে হবে, তাদের ইউজ বা অ্যাডভান্টেজ যাই বলো না কেন জানতে হবে, ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। হ্যাঁ, তো সেইগুলো নিয়েই আজকে পড়ানো। ডেফিনেশন, ডেফিনেশন কি বলছে? অ্যান্টিকোয়াগুলেন্ট আর কিছুই না, যা মানে কথাটার যা মিনিং সেটাই হচ্ছে, মানে ব্লাডকে লিকুইড ফর্মে যে কেমিক্যাল রেখে দেবে, হ্যাঁ, রেখে দিয়ে সেটা পরবর্তীকালে আমরা তার টেস্ট করার জন্য ইউজ করব, সেটাই অ্যান্টিকোয়াগুলেন্ট, আর কিছু নয়। হ্যাঁ, তো তাতে কিছু যেটা তোমার আইডিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো, তাদের কিছু স্পেশাল প্রপার্টি আছে। তবে এটা মনে রাখবে যে যতগুলো আজ পর্যন্ত অ্যান্টিকোয়াগুলেন্ট আছে কোনোটাই 100% পারফেক্ট নয়, ঠিক আছে? তবে কিছু কিছু স্পেশাল সিচুয়েশনের জন্য কিছু কিছু জিনিস ইউজ করা হয়। সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইডিটিএ। ইথিলিন ডায়ামাইন টেট্রা অ্যাসিডিক অ্যাসিড, এটাই সব থেকে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, আর কিছু স্পেশাল পারপাস আছে যেগুলোতে যেমন হেপারিন ইউজ করা হয়, ডবল অক্সালেট ইউজ করা হয়, সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়। ক্লাসিফিকেশন, দুটো ক্লাসিফিকেশন মনে রাখবে। এটা হচ্ছে দুটো দুটো ক্লাসিফিকেশন কি? একটা হচ্ছে চিলেটিং এজেন্ট, আরটা হচ্ছে নন চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট মানে কি? তোমরা তো ওই কি বলে, যে কোয়াগুলেশন যে ক্যাসকেট আছে ওটা মনে করে দেখো, কমন পাথ হয়ে একদম লাস্টের দিকে ক্যালসিয়াম কাজে লাগে, মনে পড়ছে? ক্যালসিয়াম কাজে লাগে। তো সেই ক্যালসিয়ামটাকে যদি কোনো রকমভাবে সরিয়ে নেওয়া যায় তাহলে কোয়াগুলেট করবে না, পরিষ্কার কথা। তো সেটাই করে চিলেটিং এজেন্ট। হ্যাঁ, ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট, ক্যালসিয়াম চিলেটিং এজেন্টগুলো সেটাই করে, মানে ক্যালসিয়ামটাকে চিলেটিং করে দিয়ে একটা ইনসলেবল তোমার সল্ট ফর্মেশন করিয়ে দেয়, ইনসলেবল সল্ট ফর্মেশন করিয়ে দেয়। তার ফলে কী হয়? ক্লটিং হতে পারে না। এটাই হচ্ছে বেসিক থিওরি, আর কিছু না। তো তার মধ্যে কি পড়ে? ইডিটিএ পড়ে, অক্সালেট পড়ে, টাইসোডিয়াম সাইটেট মেনলি পড়ে। চিলেটিং এজেন্টের মধ্যে কি? ইডিটিএ, অক্সালেট আর টাইসোডিয়াম সাইটেট। আরও দু একটা আছে কিন্তু এগুলোই মেনলি ইউজ হয়। আর নন চিলেটিং এজেন্টের মধ্যে সব থেকে মেনলি ইউজ কি হয়? হেপারিন, ঠিক আছে? আরও দু এক রকম যেমন ওয়ারফেরিন বা এইসব কিছু ইউজ হয়, কিন্তু এগুলো খুব বেশি ইউজ হয় না, মেনলি ইউজ হয় হেপারিন। বোঝা গেল? এবার দেখো ইডিটিএ, ইডিটিএ কি বলেছি? চিলেটিং এজেন্ট বলেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার, এখানে দু রকম ফর্ম দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখন তিন রকম ফর্মে পাওয়া যায়: ডাইসোডিয়াম ইডিটিএ, ডাই পটাশিয়াম ইডিটিএ, এখন ট্রাই পটাশিয়াম ইডিটিএ পাওয়া যায়। এখন ট্রাই পটাশিয়াম ইডিটিএই সব থেকে বেশি ইউজ হয়। এই যে আমি এখানে তোমার ভায়ালগুলো এনেছি, এতে ট্রাই পটাশিয়াম ইডিটিই আছে, ওটাই এখন সব থেকে বেশি ইউজ হয়, ঠিক আছে? কি কনসেন্ট্রেশনে ইউজ হয় এগুলো কিন্তু ধরে, প্রত্যেকটা ধরে, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট ধরে। কি কনসেন্ট্রেশনে ইউজ হয়? 1.5 মিলিগ্রাম পার এমএল টু 2.2 মিলিগ্রাম পার এমএল। হ্যাঁ, এটা 2 লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি অনেক বইতে 2.2 লেখা আছে, ঠিক আছে? 1.5 টু 2.2 মিলিগ্রাম পার এমএল। তো কিসে কিসে ইডিটিএ মেনলি ইউজ হয়? তোমার যে ব্লাডের যে রুটিন টেস্ট সেগুলো সমস্ত কিছুতে ইডিটিএ ইউজ হয়। যেমন হচ্ছে হিমোগ্লোবিন করা, হিমাটোক্রিট করা, তারপরে তোমার পেরিফেরাল ব্লাড, হ্যাঁ, সিকল টেস্ট, ওগুলো ছাড়াও তোমার সিকল টেস্ট বা রেডিকুলোসাইট কাউন্ট, হ্যাঁ, আর কিসে? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, সেগুলোতেও এটা করা হয়। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস কোথায় করা হয় বলো তো? কেউ বলতে পারবে কোথায় করা হয় হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস?
থ্যালাসেমিয়াতে করা হয়। কি টাইপের হিমোগ্লোবিন আছে সেটা দেখার জন্য করা হয়। ফিটাল হিমোগ্লোবিন আছে না ফিটাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে, কি আছে এটা দেখার জন্য করা হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? ইরিডিয়েট ডিসঅ্যাডভান্টেজ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভীষণ জিজ্ঞেস করে এটা, হ্যাঁ, এটা খুব কমন জিজ্ঞেস করার ক্ষেত্রে। কি হয়ে যায় না, ইরিডিয়া শ্রিঙ্কেজ হয়ে যায়, হ্যাঁ, শ্রিঙ্কেজ হয়ে গিয়ে ক্রিনেশন হয়ে যায়। ক্রিনেশন মানে কাটা কাটা হয়, এরপরে ছবি আছে আমি দেখাচ্ছি, কাটা কাটার মতো হয়ে যায়, শ্রিঙ্কেজ হয়ে যেতে পারে। আর কি হয়ে যেতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জ মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর বিসিরও হতে পারে, ডব্লিউবিসিরও হতে পারে, ঠিক আছে? আর প্লেটলেটের ক্ষেত্রে কি হয়, সোয়েলড আপ হয়ে যায় আর হচ্ছে ফেটে যায়, ফেটে গিয়ে ছোটো ছোটো টুকরো হয়ে যায়, হ্যাঁ, তার ফলে হচ্ছে প্লেটলেট কাউন্ট গন্ডগোল হয়ে যায়। আর একটা কী হয় প্লেটলেটের, অনেক এর আগের দিন আমি পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, স্যাটেলাইটিজম মনে আছে, পড়িয়েছিলাম। স্যাটেলাইটিজম হয়ে যায় অনেকক্ষণ তোমার যদি ইডিটিতে রাখা হয়, তাহলে কি হবে, তোমার নিউট্রোফিল, মেনলি নিউট্রোফিলের চারিদিকে ক্লাম্প বানিয়ে ফেলবে, প্লেটলেটগুলো একটা ক্লাম্প বানিয়ে ফেলবে, ঠিক আছে? এটাকে স্যাটেলাইটিজম বলে। আগের দিন আমি পড়িয়েছিলাম, তোমরা মনে করে দেখো। তো এইগুলো হতে পারে মেনলি। দেখো এখানে দেখতে পাচ্ছ এইগুলো কাঁটা কাটা মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইগুলোকে ক্রিনেশন বলা হয়। মানে ইরিডিয়াতে অনেকক্ষণ থাকলে যে গোল একদম পুরো রাউন্ড যেটা থাকে না বা আরবিসি, সেই রাউন্ড ভাবটা চলে গিয়ে এরকম ক্রিনেশন এসে যায়। দেখতে পাচ্ছ তো, ক্রিনেশন ক্লিয়ার হলো তো কাকে বলে? আর কি দেখো, প্লেটলেট ক্লাম্পিং হয়ে যেতে পারে, দেখতো? দেখো এই একটা নিউট্রোফিলের পাশে তোমার ক্লাম্পিং হতে শুরু করেছে, ঠিক আছে? প্লেটলেট ক্লাম্পিং হয়ে যেতে পারে। এরপরে কি তোমার ডবল অক্সালেট মেনলি কিসে ইউজ হয়? ডবল অক্সালেট ইউজ হয় তোমার ইএসআর এর জন্য ইউজ হয়, ঠিক আছে? ইএসআর এর জন্য, ইএসআর এর কটা মেথড আছে, কি কি? ওয়েস্টার্ন আর ওয়েস্টার্জেন আর উইন্ট্রপ। এইটা হচ্ছে আইডিয়াল ফর উইন্ট্রপ, ঠিক আছে? এটা উইন্ট্রপ ইএসআর মেজার করার জন্য এই অ্যান্টিকোয়াগুলেন্টটা হচ্ছে তোমার আইডিয়াল। তো এখানে কি করা হয় না, এটাও একটা ক্যালসিয়াম চিলেটার, হ্যাঁ, দুরকম সল্ট নেওয়া হয়, অক্সালেটের দুরকম সল্ট নেওয়া হয়। কেন নেওয়া হয় সেটাও আমি বলছি। দুরকম সল্ট কি প্রপোর্শনে নেওয়া হয়? 3:2। অ্যামোনিয়াম অক্সালেট আর পটাশিয়াম অক্সালেট 3:2 রেশিওতে নেওয়া হয়, হ্যাঁ। তা দুটোই তো অ্যান্টিকোয়াগুলেন্ট। তো তোমরা বলতে পারতো তো তাহলে এরকমভাবে কেন নেওয়া হয়? এটা নেওয়ার কারণ হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট যেটা আছে, অ্যামোনিয়াম অক্সালেট কি করে, আরবিসিকে সোয়েলড আপ করে দেয়, ঠিক আছে, বড় করে দেয়। আর পটাশিয়াম অক্সালেট যেটা আছে সেটা কি করে, আরবিসিকে সিঙ্কেজ করে দেয়, ছোট করে দেয়, তাহলে ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? ওই জন্যে তোমার ইএসআর এর জন্য মানে উইন্ট্রপ মেথডে ইএসআর এর জন্য তোমার এই ডবল অক্সাইড ইউজ করা হয়। তাতে হচ্ছে দুটো সল্ট একসঙ্গে ইউজ করা হয়, ঠিক আছে? বোঝা গেল? এবারে কি বলেই দিয়েছি, উইন্ট্রপে এটা ইউজ করা হয় বলে দিয়েছি। আর এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার ব্লাড ফিল্ম করা যায় না। তোমার আরবিসি ডব্লিউবিসি এগুলো ক্লাম্পিং হয়ে যায়, এই জন্য ঠিকমতো ভাবে ব্লাড ফিল্ম করা যায় না, ঠিক আছে? এরপরে কি ট্রাইসোডিয়াম সাইডেট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ট্রাইসোডিয়াম সাইডেটে দেখো দুটো ইউজ আছে, মেনলি দুটো ইউজ আছে। এক হচ্ছে যখন অ্যান্টিকোয়াগুলেন্টের স্টাডি হয় তখন ইউজ হয় একটা, আর দুটো কি, সেকেন্ড যে তোমাদের মেথড আছে, ইএসআর যে মেথড আছে ওয়েস্টার্জেন, সেটাতেও ইউজ হয়। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটাও ভীষণ ভাইভাবে ধরে কি রেশিওতে ইউজ হয়, ঠিক আছে? কি রেশিওতে ইউজ হয়? যখন তোমার এতে ইউজ হচ্ছে, কোয়াগুলেশন স্টাডিতে ইউজ হচ্ছে, তখন 1:9, ঠিক আছে? আর যখন হচ্ছে ইএসআর ইউজ হচ্ছে 1:4। 1:9 মানে হচ্ছে 1 ব্লাড আর 9 হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে? তো এখানে বলেই দিয়েছি যে এর ইউজ কোথায় কোথায়।
অ্যান্টি কোয়াগুলেশন স্টাডিতে, আর তোমার ওয়েস্টার্ন মেথডে ইএসআর করতে এটা ইউজ হয়। এরপরে দেখো হেপারিন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও খুব ইউজ হয়। এটা ইউজ হয় মেনলি তোমার, বেশি ইউজ হয় তোমার এতে কি বলে আইসিসিউতে ইউজ হয় বেশি। হ্যাঁ, কেন হয় সেটা পরে দেখতে পাবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে হেপারিন কিন্তু এটা চিলেটিং এজেন্ট নয়, যে সেকেন্ড ক্যাটাগরি বলেছি নন চিলেটিং এজেন্ট তার মধ্যে পড়ে। তো এটা কি করে, এটা হচ্ছে তোমার অ্যান্টিথম্বিন 3 কে অ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে, অ্যান্টিথম্বিন 3 অ্যাক্টিভেট করে দেওয়ার ফলে কি হয় বলো, কোন কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কাজ করে না? হ্যাঁ, ফ্যাক্টর 12 আর না 11, 12 আর হচ্ছে 9, 10, চারটে ফ্যাক্টর কাজ করে না। ঠিক আছে, তার ফলে তোমার কোয়াগুলেশন হবে না। বুঝে গেল? তো সেখানে এদের কি কি ফর্মে কাজ হয়, সোডিয়াম সল্ট, লিথিয়াম সল্ট আর অ্যামোনিয়াম সল্ট, 3 রকম সল্ট ফর্মেশন এটা ইউজ হয়। কনসেন্ট্রেশন কি, এটা 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 মনে রাখার সহজ উপায় তোমাদের বলে দিই। তোমরা দেখো, এটা লক্ষ্য করো, এটা 15 to 20 IU per ml। হ্যাঁ, আর এদিকে তুমি ইডিডিএ দেখো, ইডিডিএ কি 1.5 to 2। মনে রাখার সুবিধার জন্য এটা আমরা দেখে দিলাম। হ্যাঁ, মনে রাখার সুবিধার জন্য এটা এরকমভাবে লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা উচিত 1.5 to 2.2। আর এইটা হচ্ছে, এটা হচ্ছে 15 to 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। ঠিক আছে, বুঝে গেল? এরপর কি তোমার হেপারিন কিসে কিসে ইউজ হয়? অসমোটিক ফ্যাসিলিটি টেস্ট, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে সাধারণত হেপারিনাইজড ব্লাড ইউজ করা হয় না, সাধারণত হয় না, তাও করা যায়। আর কি তোমার ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্লাড গ্যাস অ্যানালাইসিস তোমার হেপারিন ছাড়া হবে না। ঠিক আছে, আর কি ইমিউনোফেনোটাইপিং। তো এবার একটু জিজ্ঞেস করি, অসমোটিক ফ্যাসিলিটি টেস্টটা কি জানো? তোমার তো অ্যানিমিয়া পড়ানো হয়ে গেছে, অ্যানিমিয়া পড়ানো হয়ে গেছে, তো আবার রিভিশনও হয়ে গেছে। অসমোটিক ফ্যাসিলিটি টেস্ট অ্যাটলিস্ট কোন অ্যানিমিয়াতে ইউজ হয় সেটুকু বলো, তারপর বাকিটা না আমি বলছি। কোন অ্যানিমিয়াতে ইউজ হয় বলো? হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি স্পেরোসাইটোসিসে মেনলি ইউজ হয়। অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট কি? অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট হচ্ছে তোমার হচ্ছে আরবিসির যে ফ্রাজিলিটি সেটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, সেটা 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 হচ্ছে তোমার এতে বেড়ে যায়, কি বলে তোমার ওই স্পেরোসাইটোসিসে, স্পেরোসাইটোসিসে বেড়ে যায়। তার ফলে কি হবে, যদি তুমি কোনো হাইপোটনিক সলিউশনে আরবিসিটাকে রাখো তাহলে তাড়াতাড়ি রাপচার করে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট। নর্মাল যা টাইম তার থেকে তাড়াতাড়ি রাপচার করে যাবে, এটা হচ্ছে অসমোটিক ফ্যাসিলিটি টেস্ট, আর কিছু নয়। এটা তাহলে মনে রাখবে, এটা যারা ভালো অ্যান্সার দেবে তাদের কিন্তু জিজ্ঞেস করবে অসমোটিক ফ্যাসিলিটি টেস্ট, ভালো অ্যান্সার দিলে জিজ্ঞেস করবে বেড়ে যায় কোথায়, হেরিডিটারি স্পেরোসাইটোসিস। কমে যায় কোথায়, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে, এটা অনেকেই জানে না। থ্যালাসেমিয়াতে। ঠিক আছে, থ্যালাসেমিয়া যে সবসময় কমে যায় তা নয়, কিন্তু কমে যেতে পারে। ভালো অ্যান্সার দিলে কিন্তু জিজ্ঞেস করতে পারে এগুলো। আর ইমিউনোফেনোটাইপিং, ইমিউনোফেনোটাইপিং জিনিসটা কি জানো? সিডি মার্কার শুনেছো কাকে বলে? সিডি মার্কারগুলো ডায়াগনোসিস করাটাকে ইমিউনোফেনোটাইপিং বলা হয়। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হলো তোমার কোনো ব্লাড ফিল্ম করা যায় না, ব্লাড ফিল্ম করে কোনো স্টাডি করা যায় না, এটাই হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তার কারণ কি না, তোমার লিকোসাইডগুলো ক্লাম্পিং হয়ে যেতে পারে, আর লিকোসাইডের একটা ডিসকালারেশন এসে যায়, ব্লু টাইপের ডিসকালারেশন এসে যায়, তাই জন্য এটা করা যায় না। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এ তোমাদের ধরাবেই ধরাবে। আমি তোমাদের স্যাম্পল এখানে এনেছি, নিয়ে চলে গেছে।
যা ওদের পড়াবার জন্য নিয়ে চলে গেছে গো, আবার আনতে হবে আমাকে। এনে তোমাদের দেখাচ্ছি, এই যে ভায়ালগুলো আছে এইগুলো তোমাদের ট্রেতে থাকবে। হ্যাঁ, একদম ধরাবে, ধরিয়ে জিজ্ঞেস করবে এটা এটা কেন ইউজ হয়, ওটা কেন ইউজ হয়। হ্যাঁ, এমনি নর্মালি যে ভায়ালগুলো আছে, নর্মালি ভায়ালগুলোর ওপর স্টিকার লাগানো থাকে, সেগুলো সব লেখা থাকে। কিন্তু তোমাদের যেগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু স্টিকার পিকার থাকবে না, তোমাদের চিনতে হবে অনলি এই ক্যাপের রং দেখে। বুঝতে পারলে? এই ক্যাপের রং দেখে তোমাকে চিনতে হবে। তো এই যেটা রেড ক্যাপ, যেটা সেটা কি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, ঠিক আছে? কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না। তো অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া কোন কোন টেস্ট হয়, কি টেস্ট হয় জানো? সাধারণ আইডিয়া থেকে বলো কি টেস্ট হয়? রক্ত জমাট যদি বেঁধে যায় তারপরে বাকি জিনিসটা কি পড়ে থাকে? তো সিরাম থেকে যে যে এলিমেন্টগুলো আমরা টেস্ট করবো সেগুলোই হবে। কি টেস্ট করবে, কি টেস্ট করবে বলো? হ্যাঁ, যে বায়োকেমিক্যাল টেস্টগুলো। বায়োকেমিক্যাল টেস্ট বলতে কি? এলএফটি হতে পারে, তোমার হতে পারে, রেনাল ফাংশন টেস্ট হতে পারে, মানে ইউরিয়া ক্রিয়েটিনিন এইসবগুলো হতে পারে। তারপরে তোমার হতে পারে, লিপিড প্রোফাইল হতে পারে। এইগুলোর জন্য যে তোমার ভায়াল নেওয়া হবে সেটা হচ্ছে এটা, এগুলো সব ভ্যাকুরেটেড। হ্যাঁ, ভ্যাকুইটেনার টিউবস, ঠিক আছে? এগুলো কিন্তু ভেতরটা পুরো ভ্যাকুয়াম করা, মানে তোমার যে সিরিজ দিয়ে ব্লাড টানছে সেটা জাস্ট ওখানে ঢোকালেই সঙ্গে সঙ্গে টেনে নেবে, ওখানে ভ্যাকুয়াম করা আছে। আর এরপরে বলি যে এটা হচ্ছে গ্রে কালার। হ্যাঁ, গ্রে কালারটা কিসে ইউজ করে? সোডিয়াম ফ্লোরাইড। এটা অ্যাকচুয়ালি তো তোমার দেওয়া থাকে ইডিটিএ প্লাস সোডিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, এটা গ্লুকোজ এস্টিমেশনের জন্য এটা ইউজ হয়। তো সোডিয়াম ফ্লোরাইডের কেন দেওয়া হয়? সোডিয়াম ফ্লোরাইডের কাজ কি? সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে তোমার নর্মালবশত রক্তের আরবিসির মধ্যেও তো গ্লাইকোলাইসিস চালু থাকবে, কারণ ওগুলো তো লিভ সেল। তো সেই গ্লাইকোলাইসিসটা হতে দেবে না। তার ফলে কি হবে? গ্লাইকোলাইসিস না হলে কি হবে? যে সুগারের কোনো অল্টারেশন হবে না, ব্লাডের সুগারের কোনো অল্টারেশন হবে না। তাই জন্য সোডিয়াম ফ্লোরাইড দেওয়া থাকে। আর ওই জন্য সেপারেট টিউব ইউজ করা হয়। বোঝা গেল? সেটা হচ্ছে অ্যাশ কালার বলো বা গ্রে কালার বলো, যা খুশি। এবার ইডিটিএ। হ্যাঁ, ইডিটিএর কালার হচ্ছে পার্পেল কালার। দেখতে পাচ্ছ? ইডিটিএর কালার হচ্ছে পার্পেল কালার। এখানে হচ্ছে নর্মাল ইডিটিএ এখন আর ইউজ হয় না, নর্মাল ইডিটিএ এখন আর ইউজ হয় না। এখন K3, এখানে দাও K2 ছবি দেওয়া আছে। K3টা প্রায় এরকমই দেখতে, আর একটু লাইট, আর একটু হালকা। তো ইডিটিএর কালার হলো পার্পল, এটা মনে রাখবে। জিজ্ঞেস করবে কি কালার, সেটা কিন্তু এক্সামিনার জিজ্ঞেস করবে, তোমাদের মুখ ফুটে বলতে হবে এটা পার্পল কালার, এটা অ্যাশ কালার বা গ্রে কালার, এটা রেড কালার। এই কথাগুলো শুনতে চাইবে। না বলতে পারলে কিন্তু পাস করা মুশকিল আছে। না, এগুলো একদম বেসিক জিনিস। এরপরে কি? এরপরে হচ্ছে ব্লুটা কি? 3.2% সোডিয়াম সাইট্রেট, ঠিক আছে? সোডিয়াম সাইট্রেট, এটা কোয়াগুলেশন স্টাডিতে যেটা ইউজ হয় বলে দিয়েছি সেইটা। এটা কি? গ্রিনটা কি? হেপারিন। হ্যাঁ, হেপারিন। বোনমারো স্টাডিজও করা যায়, কিন্তু এছাড়াও যেগুলো বলেছে ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ফেনোটাইপিং, এগুলো হেপারিনে করা হয়। আর এটা হচ্ছে সাইটেড। এর ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্টের ব্যাপার নয়, এটা হচ্ছে মাইক্রোবায়োর ব্যাপার, ঠিক আছে? আর এইটা যেটা ইডিটিএ যেটা বললাম, এটা K2 ইডিটিএ, ঠিক আছে? এই K2 ইডিটিএ মেনলি তোমার আগে ইউজ হতো যেটা, সেটা হচ্ছে এই ব্লাড ব্যাংকের যে টেস্টগুলো, হ্যাঁ, সেগুলোতে এটা ইউজ হতো মেনলি। তো এখন সব কিছুতেই মোটামুটি K3 ইডিটিএ ইউজ হয়, ঠিক আছে? তাহলে কি এই কালারগুলো আমাকে বলো। রেড কালার কি হলো? রেড কালার কি? কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, ঠিক আছে? তারপরে গ্রে কালারটা কি? সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড কি জন্য ইউজ হয়? হ্যাঁ, গ্লুকোজ এস্টিমেশনের জন্য। কেন ইউজ হয়? গ্লাইকোলাইসিস হতে দেয় না, ঠিক আছে? তারপরে কি? এটা কি কালার? হ্যাঁ, পার্পল। কি? ইডিটিএর কালার। ইডিটিএ কিসে কিসে ইউজ হয় বলো তো, বলো? যে কোনো রুটিন টেস্টে সব থেকে বেশি ইউজ হয় ইডিটিএ। এটা মনে রাখবে, মাথায় রাখবে যে সব থেকে ব্লাডের
সব থেকে বেশি ইউজ হয় অ্যান্টিকোয়াগুল্যান্ট ডিডিটিএ। ঠিক আছে, তো ব্লাডের সব থেকে কমন টেস্ট কোনগুলো? সিবিসি। সিবিসি এরকম বলবে না, সিবিসিটাকে তোমাদের লেভেলে বলা ঠিক নয়, ওটাকে ভাগ করে বলো কি সিবিসিতে কি কি থাকে। ফার্স্ট হচ্ছে হিমোগ্লোবিন থাকে, তারপরে হিমাটোক্রিটগুলো থাকে, ঠিক আছে, আর তারপরে কি থাকে? ব্লাড কাউন্টগুলো থাকে। সিবিসিতে এই 3টে পার্ট থাকে, দেখবে একটা সিবিসি যে রিপোর্ট থাকবে তোমার কাছে 3টে পার্ট থাকে। ফার্স্ট হিমোগ্লোবিন থাকবে, দ্বিতীয় হচ্ছে তোমার ওই কাউন্টগুলো থাকবে, হ্যাঁ, আর থার্ড হচ্ছে কি বললাম যেন, হিমাটোক্রিট থাকবে। এই 3টে পার্ট থাকবে, এটা আলাদা আলাদা করেই বলা ভালো, তোমরা সিবিসি এরকমভাবে বলবে না। আর কি? পেরিফেরাল ব্লাড এক্সামিনেশন। পেরিফেরাল ব্লাড এক্সামিনেশন তোমার ওই যে সেলগুলো, ব্লাড সেলগুলো মরফোলজি যদি আমি স্টাডি করতে চাই, তখন আমাকে ওই ডিটিএ ব্লাডে পেরিফেরাল ব্লাড স্মিয়ার করে সেগুলো দেখে, মানে স্টেন করে দেখে তবে কমেন্ট করতে হবে, সেটাকে পিবিএস রিপোর্ট বলা হয়, পেরিফেরাল ব্লাড স্মিয়ার রিপোর্ট। ঠিক আছে, আর কি বললাম? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে ইউজ হয়, হ্যাঁ, সিকলিং টেস্টে ইউজ হয়। এটা কি কি কালার? কিসে এটা কি কি আছে? ট্রাইসোডিয়াম সাইটেড আছে 3.2%। এই পার্সেন্ট এর ক্ষেত্রে পার্সেন্টেজটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3.2%। কিসে ইউজ হয় মেনলি? এটা কোয়াগুলেশন স্টাডিতে মেনলি ইউজ হয়। এছাড়াও এর কি ইউজ আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, কি মেথড? ওয়েস্টাজের মেথড। এবার বলো রেশিও কত? 1:9 কিসে? কোয়াগুলেশন স্টাডি। আর আর 1:4 কিসে? ইএসআর শুধু বলবে না, ওয়েস্টাজেন মেথড, ইএসআর ওয়েস্টাজেন মেথড। ঠিক আছে, এরপরে কি এইটা? এটা কি? গ্রিন। কি আছে? হেপারিন। হেপারিন কিসে কিসে ইউজ হয়? হ্যাঁ, ব্লাড গ্যাস অ্যানালাইজার হিসাবে, ব্লাড গ্যাস অ্যানালাইজার। ঠিক আছে, আর কিসে ইউজ হয়? হ্যাঁ, ইমিউনোফেনোটাইপিং এ। আর কিসে ইউজ হয়? অসমোটিক ফ্যাসিলিটি টেস্ট। ঠিক আছে, আর এছাড়াও তোমার বোনম্যারো স্টাডিজ, মানে বোনম্যারো যখন কালেকশন করা হয়, কালেকশন করে নিয়ে হেপারিন রাখা যেতে পারে। সাধারণত বোনম্যারো কালেকশন করে দেনান দেয়ার তোমার স্লাইড প্রিপেয়ার করে নেওয়া হয়। ঠিক আছে, কিন্তু অনেক সময় মানে তোমার স্যাম্পেল যদি ক্যারি করতে হয়, তখন তো অ্যান্টিকোয়াগুলেন্ট লাগে, তখন এই হেপারিন ইউজ করা হয়। ঠিক আছে, খুব ভালো অ্যান্সার দিলে এটা জিজ্ঞেস করে যে বোনম্যারো স্টাডি যখন তো করবে কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করবে, তখন বলবে এই হেপারিন। এটার ব্যাপারে আমি বলেছি কিছু বলবো না, তবে এটা মনে রাখবে কি জন্য ইউজ হয়। এটা হচ্ছে তোমার ইয়েলো কালার, এটা ব্লাড কালচারের জন্য ইউজ হয়। এতে কি থাকে? সাইটেড থাকে। হ্যাঁ, কি থাকে? সাইটেড থাকে। আর এটা কি? এটাও পার্পেল, এটা ইডিডিএ থাকে। ঠিক আছে, এটা মনে থাকবে তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। টিকা তুলে দেওয়া হবে, শুধুমাত্র এই ক্যাপের কালার থেকে তোমাদের বলতে হবে। ঠিক আছে, 5টা আমি দিলাম, তোমরা দেখে আমাকে ফেরত দেবে, অল্টারনেট করে করে দেখো। টোটাল ক্যাপাসিটি না কতটা ব্লাড লাগবে? কিসে? এখানে 4 ml যে লেখা আছে, আর ওই দিকে দেখলাম 2 ml লেখা আছে। এটা কতটা ব্লাড লাগবে সেটা ওসব জিনিস তোমাদের জিজ্ঞেস করবে না। কত ml ব্লাড টানা হয় মানে ওসব কিছু জিজ্ঞেস করবে না তোমাদের, ওসব টেকনিশিয়ানদের ব্যাপার। প্রত্যেকে প্র্যাকটিক্যাল বই থেকে পড়ে নেবে ভালো করে এই চ্যাপ্টারটা।